সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে আজকের আমি বাংলায় সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। এর আগে বাংলায় আমি সমার্থক শব্দ আলোচনা করেছিলাম, আমার পুরাতন ভিডিওগুলো দেয়া আছে। আজকের আমি বাংলার সমার্থক শব্দের আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। এক্ষেত্রে সমার্থক শব্দ অতিথি, আগন্তুক, আমন্ত্রিত, নিমন্ত্রিত, মেহমান। আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে, যেমন একটা শব্দ দেওয়া থাকে, বলা থাকে এটা 2টি বা 3টি বা 5টি সমার্থক শব্দ লেখেন। বেশিরভাগ সময় 3টি বা 4টি আসে। তাহলে আমরা এখানে সমার্থক শব্দের জন্য আমরা এই সমার্থক শব্দগুলো নিয়ে আলোচনা। যে অতিথির সমার্থক শব্দ হলো আগন্তুক, আমন্ত্রিত, নিমন্ত্রিত, মেহমান। এটা পড়ার সময় আপনারা বানানগুলো সহকারী দেখবেন, কারণ এটা বানানগুলো ভুল হয়ে গেলে কিন্তু আমাদের লেখাও ভুল হয়ে যাবে। তারপরে অপবাদ দেয়া, নিন্দা, কলঙ্ক বা বদনাম, এটা হলো আমাদের অপবাদের সমার্থক শব্দ, যে নিন্দা, কলঙ্ক, বদনাম। অক্ষি, আখি, নয়ন, চোখ। আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ব্যক্তিগত সহকারী, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটরের পদে যে লিখিত পরীক্ষাগুলো আসে, সেই পরীক্ষাগুলো এগুলো অনেক পরীক্ষা আসে, ম্যাক্সিমাম সময় আসছে। অলসতা, জড়তা, গতিহীনতা, শিথিলতা। অলসতা এর সমার্থক শব্দ হলো জড়তা, গতিহীনতা, শিথিলতা। অনেক সমার্থক শব্দ আমরা পারি, আবার অনেকগুলোই পারি না। পরীক্ষা হলে 2-1টা ক্রিটিক্যাল থাকি, যাতে আপনি একটু না পারেন সেগুলো। সেই জন্য আপনারা যদি বেশি বেশি করে পড়েন তাহলেই পারবেন। অধিনায়ক, দলপতি, নায়ক। তারপরে অশ্রু, চোখের জল, নেত্রজল, আখি জল, অশ্রু, চোখের জল, অশ্রু, চোখের জল। অশ্রুর অর্থ হলো চোখের পানি আর কি, চোখের জল, নেত্র জল, আখি জল। আখি হলো চোখ, অশ্রু হলো যে চোখের জল, আখি জল দেবেন, আখি জল। অঙ্গীকার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, স্বীকার। অবসর, অবকাশ, ফুসরত, ছুটি। অজ্ঞ, মূর্খ, জ্ঞান শূন্য, অশিক্ষিত। এটা হলো অজ্ঞ, এর সমার্থক শব্দ মূর্খ, জ্ঞান শূন্য, অশিক্ষিত। কি হলো? মূর্খ, জ্ঞান শূন্য, অশিক্ষিত। আশা, কামনা, বাসনা, স্বাদ। তাহলে আমরা এখানে কয়টা শব্দের সমার্থক শব্দ শিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। এটা প্রতিদিন যদি করে, এবং আমার এই আগের ভিডিওতে আমি দেখিয়েছি, নিয়মিত করে যদি অল্প অল্প করে শেখেন, তাহলেই দেখবেন যে একসময় পরীক্ষা হলে যেগুলো আসবেন সবই আপনি পারবেন। কারণ পরীক্ষার আগের রাত্রে তো অত সব পড়া যায় না, আগে থাকতেই পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। যে কোনো পাশ করা, MA পাশ করা সহজ, কিন্তু একটা চাকরি পাওয়া কিন্তু অনেক কঠিন, কারণ এটার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়। চাকরির জন্য পড়াশোনা আর একাডেমিক পড়াশোনা কিন্তু একটু ভিন্ন থাকে। তাহলে আমরা আশা করি সমার্থক শব্দগুলো আমাদের হলো। সমার্থক শব্দগুলো আমি আরেকবার পড়ে যাই। অতিথি, আগন্তুক, আমন্ত্রিত, নিমন্ত্রিত, মেহমান। অপবাদ, নিন্দা, কলঙ্ক, বদনাম। অক্ষি, আখি, নয়ন, চোখ। অলসতা, জড়তা, গতিহীনতা, শিথিলতা। অধিনায়ক, দলপতি, নায়ক, নেতা। অশ্রু, চোখের জল, অশ্রু, চোখের জল, নেত্র জল এবং আখি জল অথবা চোখের পানি। অঙ্গীকার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, স্বীকার। অবসর, অবকাশ, ফুসরত, ছুটি। অজ্ঞ, মূর্খ, জ্ঞান শূন্য, অশিক্ষিত। আশা, কামনা, বাসনা। আপনারা একবার আমার সাথে পড়েছেন এবং 2-3 বার যদি ভিডিওটা দেখেন, তাহলে এটা আর বই নিয়ে পড়তে হবে না, এটা থেকে আপনারা পারবেন। এরপরে বাংলা আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা, গ্রন্থ ও লেখকের নাম। এর আগেও আমি গ্রন্থ ও লেখকের নাম নিয়ে আলোচনা করেছি। আজকের আমি এই গ্রন্থ এবং লেখকের নাম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গ্রন্থ এবং লেখকের নাম, এর আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম কিন্তু গ্রন্থ লেখকের নাম, আর এটাই আমি কয়েকটি গ্রন্থ লেখকের নাম নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে ধারাবাহিকভাবে যদি আলোচনাটা দেখতে পারলে এবং মুখস্থ করতে পারবেন। সূর্যদিগল বাড়ি উপন্যাসের লেখক হলো আবু ইসহাক। সূর্যদিগল বাড়ি এটা গ্রন্থ, লেখকের এটা গ্রন্থ বলতে বই, আর সূর্যদিগল বাড়ি এটা হলো আবু ইসহাকের একটি উপন্যাস। সূর্যদিগল বাড়ি। আর সূর্যদিগল বাড়ি আবু ইসহাক 1926 সালে জন্মগ্রহণ করেছেন। আবু ইসহাক জন্মগ্রহণ করেছেন 1926 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 2002 সালে। সূর্যদিগল বাড়ি 1955 সালে এই উপন্যাসটা, সূর্যদিগল বাড়ি তিনি 1955 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1955 সালে। আর আবু ইসহাকের
গ্রামের বাড়ি হলো শরীয়তপুর। আবু ইসহাকের গ্রামের বাড়ি শরীয়তপুর, তিনি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। এবং এই জয়গুণ উপন্যাসটা, সে সূর্যদিগল বাড়ি উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস এবং এর নায়িকের নাম হলো জয়গুণ। এই জয়গুণ উপন্যাস একটা সামাজিক উপন্যাস এবং এর প্রধান চরিত্র হলো জয়গুণ। যে সূর্যদিগল বাড়ি আবু ইসহাকের একটা সামাজিক উপন্যাস এবং জয়গুণ হলো এই উপন্যাসের প্রধান চরিত্র। আলাউদ্দিন আল আজাদ এর গ্রন্থ হলো জেগে আছি। তাহলে আলাউদ্দিন আল আজাদের আমরা আর কি কি বিষয় সম্পর্কে জানতে পারি? যে আলাউদ্দিন আল আজাদ তার কর্ণফুলী উপন্যাসটি পাহাড় ও সমুদ্রকারে একটা বিশেষ জনপদ অবলম্বনে রচিত ছিল কর্ণফুলী, আর জেগে আছি এটা হলো তার একটা ছোট গল্প। তাহলে আলাউদ্দিন আল আজাদের জেগে আছি হলো তার একটা ছোট গল্প, আলাউদ্দিন আল আজাদ। আর আরেকটা আমরা সবাই জানি যে 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে রচিত চরিত্র বসুন্ধরা, একটা চলচ্চিত্র 23 নম্বর তৈলচিত্র, এটা তার একটা বিখ্যাত উপন্যাস। যে আলাউদ্দিন আল আজাদের আরেকটি বিখ্যাত উপন্যাস হলো 23 নম্বর চলচ্চিত্র, যার অবলম্বনে একটা 23 নম্বর তৈলচিত্র, যার অবলম্বনে একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে বসুন্ধরা, এটা আপনারা অনেকে জানেন। তাহলে আমরা শিখলাম কি, যে জেগে আছি এটা হলো একটা ছোট গল্প। কার ছোট গল্প? আলাউদ্দিন আল আজাদের। এবং আলাউদ্দিন আল আজাদের আরেকটি উপন্যাস হলো 23 নম্বর চলচ্চিত্র, 23 নম্বর তৈলচিত্র। 23 নম্বর চলচ্চিত্র হলো তার একটা বিখ্যাত একটি উপন্যাস এবং এই উপন্যাস অবলম্বনে একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে, সেই চলচ্চিত্রের নাম হলো বসুন্ধরা। অরণ্যের নীলিমা ছায়া হরিণ, এটা আহসান হাবিবের। অরণ্যের নীলিমা ছায়া হরিণ এগুলো আহসান হাবিবের। যে অরণ্যের নীলিমা এটা আহসান হাবিবের একটি উপন্যাস। যে আহসান হাবিব তিনি 1917 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1985 সালে তিনি মারা গেছেন। আর আলাউদ্দিন আল আজাদ উনি জন্মগ্রহণ করেছিলেন, না আলাউদ্দিন আল আজাদ 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং আলাউদ্দিন আল আজাদ 2002 সালে মারা গিয়েছিলেন। আর আলাউদ্দিন আল আজাদের কিন্তু কর্ণফুলী একটা, আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী একটা উপন্যাস কিন্তু একটা পাহাড় সমুদ্র এবং পাহাড়ের একটা বিশেষ জনপদ অবলম্বনে উপজাতিদের নিয়ে লেখা তার একটা উপন্যাস ছিল কিন্তু কর্ণফুলী। আর অরণ্যের নীলিমা এবং ছায়া হরিণ এটা আহসান হাবিব। এই গ্রন্থের লেখক হলো আহসান হাবিব। যে ছায়া হরিণ, রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, এগুলো তার কাব্যগ্রন্থ। এগুলো তার কাব্যগ্রন্থ। যে আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই, আদিম পাথর, প্রেমের কবিতা, এগুলি সবই আহসান হাবিবের কাব্যগ্রন্থ। আর অরণ্যের নীলিমা, এই অরণ্যের ছায়া হরিণ হলো তার কাব্যগ্রন্থ। কিন্তু আমি আবার বলি, ছায়া হরিণ তার কাব্যগ্রন্থ এবং অরণ্যের নীলিমা হলো তার একটি উপন্যাস। এই উপন্যাসটি 1962 সালে প্রকাশিত হয়েছে। জহির রায়হানের কথা আমরা সবাই জানি। যে জহির রায়হান তিনি জন্মগ্রহণ করেছিলেন, জহির রায়হান 1935 সালে এবং 1972 সালে তিনি মারা গিয়েছিলেন। জহির রায়হানের পরিচিত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি একাধারে কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক, ভাষা সৈনিক, বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার যে প্রমাণচিত্র তিনি তৈরি করেছেন তার নাম হলো স্টপ জেনোসাইড। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি 1961 সালে প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাস বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে। তার ভাষা আন্দোলন ভিত্তিক রচিত প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। তাহলে জহির রায়হানের আমাদের বাংলার ইতিহাসে অনেক বড় ধরনের অবদান আছে বাংলা সাহিত্যে। স্টপ জেনোসাইড, বরফ গলা নদী, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে, এগুলো জহির রায়হানের গ্রন্থ। তাহলে আমরা আর জেনেছি কি জহির রায়হান সম্পর্কে আমরা আরও কিছু জেনেছি। জহির রায়হানের প্রকৃত নাম হলো মোহাম্মদ জহিরুল্লাহ। যে জহির রায়হানের প্রকৃত নাম হলো মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি একাধারে কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক ও ভাষা সৈনিক ছিলেন। বাংলাদেশে পাকিস্তানি হানাদার। জহির রায়হানের স্টপ জেনোসাইড, বরফ গলা নদী, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলে মেয়ে, তার গ্রন্থগুলো সম্পর্কে জানলাম। এখন কোনটা উপন্যাস, কোনটা গল্প গ্রন্থ, কোনটা চলচ্চিত্র, সেটা আপনাদের যদি আসে গ্রন্থের নাম তখন লিখলেই হবে, কিন্তু যখন ভিন্ন ভিন্ন করে আসবে জহির রায়হানের উপন্যাসের নাম লেখেন তখন আবার ভিন্ন করে দিতে হবে, তখন সে ধরনের পরিস্থিতি আবার ভিন্ন। জাহানারা ইমামের 71 দিনগুলি, জাহানারা ইমাম রচনা করেছেন 71 দিনগুলি, এটা জাহানারা ইমামের গ্রন্থ। তাহলে আপনারা আশা করি আমার সমর্থক শব্দ এবং এই যে গ্রন্থ এবং লেখকের নামগুলো সম্পর্কে বুঝতে পারলেন। আমি আর একবার একটু আলোচনা করে যাই। যেমন সূর্যদিগল বাড়ি, এটা হলো আবু ইসহাকের একটি উপন্যাস। জয়গুণ হলো যে উপন্যাসের প্রধান চরিত্র সূর্যদিগল বাড়ি, এবং আবু ইসহাক শরীয়তপুর জেলা জন্মগ্রহণ করেছিলেন।
জেগে আছি এটা একটা ছোট গল্প, আলাউদ্দিন আল আজাদের একটি ছোট গল্প। তার 23 নম্বর চলচ্চিত্র সম্পর্কে আমরা জানি আলাউদ্দিন আল আজাদের জেগে আছি। অরণ্য নীলিমা, ছায়া হরিণ এগুলো আহসান হাবিবের। অরণ্য নীলিমা হলো উপন্যাস এবং ছায়া হরিণ হলো তার কাব্যগ্রন্থ আহসান হাবিবের। আর জহির রায়হানের স্টপ জেনোসাইড, বরফগলা নদী, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে। এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো জহির রায়হানের। তারপরে জাহানারা ইমামের হলো 71-এর দিনগুলি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের বাংলায় আমার সমর্থক শব্দ এবং গ্রন্থ এবং লেখকের নামের আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী তার কোনো ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস থেকে আপনাদের বিন্দুমাত্র আপনাদের উপকারে আসে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।